মানে যেমন রক্ত আমাদের শরীরে তৈরি হয়, যে দান করছে আজকে রক্ত একটা প্যাকেট 300 গ্রাম দান করছে, তার রক্তের কোনো ঘাটতি হচ্ছে না, কেননা রক্ত প্রতিনিয়ত তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে না, বোন ম্যারো থেকেই তৈরি হচ্ছে। তাহলে সেই জায়গায় বোন ম্যারো প্রতিনিয়ত তৈরি হচ্ছে। মানব দেহে বোন ম্যারো ওরাও বেশি দিন বাঁচে না, তাহলে এই তাদের বাঁচার মধ্যেই সে তৈরিও হচ্ছে, শরীরকে বাঁচিয়ে রাখছে। আর যে বোন ম্যারোটা দান করছে খানিকটা কমে যাচ্ছে ঠিকই, হয়তো 10 দিন 15 দিন 1 মাস একটু কম থাকবে, প্রোডাকশানটা সে ঠিক করতে পারবে না, কিন্তু বোন ম্যারো দান করেছে মানে এই না যে তার বোন ম্যারোর অভাব পড়ে যাবে, এটা কিন্তু অভাব পড়বে না। মানে ধারণাটাকে ক্লিয়ার করতে হবে। বোন ম্যারো কারোর কাছে নেওয়া হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টকে বাঁচানোর জন্য, কাউকে মেরে ফেলার জন্য নয়। তাহলে যে বোন ম্যারো দেবে তার কোনো অসুবিধা হবে না। ওই মাসখানিক তাকে মানে একটু সচেতন রাখবে, ডাক্তাররাই রাখবে, মানে যে কদিন অসুবিধা হওয়ার সম্ভাবনা সে কদিন ওরাই যত্ন করে পেশেন্টকেও রাখবে, দাতাকেও রাখবে। অরিজিনালি ওটা নিয়ে আমাদের কোনো ভাবতে হবে না, ওটা তাদের কোনো অসুবিধা হবে না।